নমস্কার বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকালের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করবেন। তবে যেসব অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ নিয়ে আপনাদের আমি দেখিয়েছিলাম সেগুলোর স্ক্রিনশট আমি এখানে অ্যাড করলাম। আপনারা দেখে নেবেন যে আমার দেওয়া তথ্যগুলো কিন্তু এই সব অনলাইন নিউজ পোর্টাল থেকে নিয়ে আমি দিয়েছিলাম। সেক্ষেত্রে এই সংবাদে প্রকাশিত তথ্য ভুল ছিল, সে কারণে আমার দেওয়া তথ্যটাও ভুল হয়েছে, তাই আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এখনকার ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা আগামীকালই মাননীয় মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করতে চলেছেন। সে কারণে প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি বুথ থেকে বেশ কিছু জনকে বেছে নেওয়া হয়েছে বা কাগজপত্র নিয়ে নেওয়া হয়েছে এবং তা পাঠিয়ে দেওয়া হয়েছে, যা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী যখন শুভ সূচনা করবেন আবাস যোজনার টাকা ট্রান্সফারের, তখন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে। তো তারপর ধীরে ধীরে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হবে। কোন জেলায় কত টাকা বরাদ্দ হয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করব। তো দেখুন, এই আবাসের টাকা দেওয়া নিয়ে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে কাল থেকে টাকা অ্যাকাউন্টে। আবাসে 6,500 কোটি বরাদ্দ রাজ্যের, এবং এই সংবাদের ডিটেলসটা আমরা এবার দেখব। এখানে জানানো হয়েছে 6,563 কোটি 39,40,000 টাকা রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে বঙ্গের গৃহহীনদের মাথার উপর পাকা ছাদ দিতে এটাই প্রথম দফার বরাদ্দ, যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়দিনের উপহার। আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনায় এই বিপুল টাকা রাজ্য সরকার শনিবারের সন্ধ্যায় জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে। এই তথ্য কিন্তু আগের একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে জেলায় জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর ওই রাতেই জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্লকগুলিতে বরাদ্দ করে। কাল মঙ্গলবার নবান্ন সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। তবে 21টি জেলা থেকে প্রতীকী 2 জন করে উপভোক্তাকে ওই দিন মুখ্যমন্ত্রী নিজ হাতে ওই সুবিধা তুলে দেবেন। অর্থাৎ প্রত্যেকটি জেলার 2 জন করে উপভোক্তার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে চেক তুলে দেবেন, সেই সংক্রান্ত সংবাদ যে গতকাল দেখিয়েছিলাম সেই তথ্যটা ঠিক, তবে ডেট সংক্রান্ত তথ্যের ভুল ছিল। অর্থাৎ আজ নয়, সেটা আগামীকাল 17ই ডিসেম্বর দেওয়া হবে। আপাতত প্রথম ধাপে রাজ্য জুড়ে প্রায় 11 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হবে। এই আবাস ঘিরে সামান্য যে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল তা মিটিয়ে প্রত্যেক যোগ্য ব্যক্তি যাতে এই আবাসের সুবিধা পান সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 13 তারিখের মধ্যে জেলাগুলি থেকে আবাস পাওয়ার যোগ্যদের প্রাথমিক তালিকা রাজ্যের কাছে চলে আসে। মানে প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ফাইনাল লিস্ট 13 তারিখের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কারা যোগ্য এবং কারা টাকা পেতে চলেছেন। প্রাথমিক তালিকা এটা রাজ্যের কাছে চলে যায় 13 তারিখের মধ্যে। সেই মোতাবেক ওই টাকা রিলিজ করে রাজ্য প্রশাসন। মঙ্গলবার ওই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি যাওয়ার আগে রবিবার বিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে নেওয়া হয়েছে। এই তথ্যই কিন্তু এখানে জানানো হয়েছে। এবার কোন জেলার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখব। তো তা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন জেলাওয়ারি বরাদ্দ। উত্তর 24 পরগনা 337 কোটি 63,20,000, বাঁকুড়া 410 কোটি 79 লাখ, হুগলি 298 কোটি 93,20,000, পশ্চিম বর্ধমানের জন্য 47 কোটি 69,40,000, হাওড়া 137 কোটি 73 লক্ষ টাকা, মুর্শিদাবাদ 322 কোটি 89,60,000, নদিয়া 278 কোটি 80,20,000, পশ্চিম মেদিনীপুর 603 কোটি 52,20,000, পূর্ব বর্ধমান 475 কোটি 92 লক্ষ, কোচবিহার 682 কোটি 44,60,000, উত্তর দিনাজপুর 278 কোটি 52 লাখ, ঝাড়গ্রাম 121 কোটি 35,60,000, আর পুরুলিয়া 221 কোটি 5,80,000, দার্জিলিংয়ের জন্য 31 কোটি 5,60,000, আলিপুরদুয়ার 273 কোটি 60,60,000, দক্ষিণ দিনাজপুর 159 কোটি 98 লাখ এবং 40,000 টাকা, দক্ষিণ 24 পরগনায় 860 কোটি 83,80,000 টাকা, মালদহ 178 কোটি 69,20,000, বীরভূম 315 কোটি 49,20,000, জলপাইগুড়ি 194 কোটি 49,60,000,
পূর্ব মেদিনীপুর 332 কোটি 47,20,000 টাকা। তো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে এই তথ্য জানানো হয়েছে, যেখানে আবাস যোজনার টাকা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। প্রতীকীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার 2 জন উপভোক্তার হাতে চেক তুলে দেবেন বা এই আর্থিক সহায়তা তুলে দেবেন, এবং সেই সঙ্গে তারপর থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করবে। যাদের এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, ধীরে ধীরে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও চলবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে দুটো তথ্য, একটা হলো আপনাদের কাছে দুঃখিত আমি আগের দিনের তথ্যে ভুল থাকার জন্য, এবং কোন জেলায় কত টাকা বরাদ্দ হয়েছে সেই তথ্য দেওয়ার জন্য আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। যাই হোক, এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।